আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করে দেবো। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ তাদের জন্য তো এটা অবশ্যই, তোমরা বুঝতেই পারছো কিছুদিন যাবত আমি ইন্টারভিউ রিলেটেডই ক্লাস দিচ্ছি। এখানে তোমাদের কিছু নিয়ম যেগুলো জেনে যেতে হবে ডেমো দেওয়ার জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট। ইন্টারভিউ রুমে যাওয়ার আগে যেগুলো অবশ্যই জেনে যেতে হবে, সেরকম কিছু বিষয় আজকে আলোচনা করে দেবো। প্রথমত, ডেমো দেওয়ার নিয়মটা কী সেটা জানতে হবে, আর ডেমোটা কত সময়ের মধ্যে তোমরা রাখবে সেটা তো অবশ্যই মাথায় রেখেই যেতে হবে। ডেমো তোমরা দেবে 5 মিনিটের মধ্যে ডেমো দেওয়ার চেষ্টা করবে, কারণ ওনারা 5 মিনিটের বেশি কোনোভাবেই দেখবেন না। 5 মিনিটের বেশি তো দেখবেনই না, আর 5 মিনিটের মধ্যে কিন্তু সমস্তটা উপস্থাপন করে আসতে হবে, এরকমভাবে তোমাদের প্রিপারেশান নিতে হবে। চলো প্রথমটা আমি বলে দিই। ডেমো দেওয়ার প্রথম নিয়ম, ওনারা তোমাকে যদি বলে আমাদের স্টুডেন্ট হিসেবে ধরে নিন, তাহলে ওনাদের স্টুডেন্ট হিসেবে ধরে নিতে পারবেন। আর যদি বলে না, কাল্পনিকভাবে আপনি পড়ান, তাহলে তোমাকে স্টুডেন্ট কল্পনা করে নিতে হবে। এবার প্রথমত তুমি গিয়ে তাদের সাথে কী করবে, কুশল বিনিময় করবে ছাত্রছাত্রীদের সাথে। কুশল বিনিময় করা হয়ে গেলে তুমি বোর্ডে লেখা শুরু করে দেবে। যেমন আমি লিখেছি, দেখো, এপাশে শ্রেণী, এপাশে তারিখ, এপাশে বিষয়, এপাশে আজকের পাঠ। এগুলো লিখতে লিখতে কিন্তু কুশল বিনিময় করতে হবে, আর পূর্বজ্ঞান যাচাইয়ের জন্য প্রশ্ন করতে হবে। এখানে একটা কথা বলি, এখানে লিখেছি বিষয় আর আজকের পাঠ, যেহেতু এটা অনুপাঠটিকার অন্তর্গত হিসাবে আমরা করছি, তাই এখানে যদি তোমাদের ব্যাপ্ত পাঠটিকা হতো, তাহলে অর্থাৎ যেটা ম্যাক্রো লেসন প্ল্যান সেটা হতো, তাহলে কিন্তু এখানে বিষয়, তারপরে একক, তারপরে উপ একক, তারপরে আজকের পাঠ তোমাদের লিখতে হতো। এখানে অত কিছু লেখার দরকার নেই। এখানে সব থেকে শর্টকাটে যেভাবে লেখা যায় সেভাবেই লিখতে হবে ইন্টারভিউর জন্য। তাহলে আমাদের এখানে বিষয়, আজকের পাঠ, এই লেখাগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথে তোমার পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য যে প্রশ্ন, সেগুলো কিন্তু করে ফেলতে হবে। আর একটা কথা মনে রাখবে, প্রশ্ন পড়া শুরু করানোর আগে, মানে পড়ানো শুরু করার আগে, তোমাদের পূর্ব জ্ঞান যাচাইয়ের জন্য একটা হলেও প্রশ্ন স্টুডেন্টদের করতে হবে। আর এভাবে প্রশ্ন করবে স্টুডেন্টরা যেন সবসময় অ্যাক্টিভ থাকে তোমার পড়ানোর সাথে। তুমি একদম অনর্গল বলে গেলে তারা শুনলো না বা শুনে নিল, এটা কিন্তু পড়ানোর সঠিক পদ্ধতি নয়। তাহলে পূর্বজ্ঞান যাচাই করতে হবে। তারপরে তোমাদের চলে আসতে হবে তোমাকে উপস্থাপন স্তরে। উপস্থাপন স্তরে চলে আসতে হবে। তাহলে এবার আমার উপস্থাপন, তুমি মেন যেটা বলতে চাও সেটা এবার তোমাকে ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে হবে। যেমন আমি এখানে লিখেছি বর্ষার দিনে কবিতাটা। তাহলে যদি বর্ষার দিনে কবিতাটা ডেমো হয়, তাহলে তোমাকে একদম কবিতায় চলে আসতে হবে। সেখানে তুমি 5 লাইন পড়াও, 6 লাইন পড়াও, যেটুকু পড়াও, সম্পূর্ণ অংশ পড়াও। প্রথমে লেখকের নাম বলে তার সম্পর্কে একটা দুটো কথা বলেই একদম কবিতাটা তাদের সামনে সরব পাঠ করো। বই দেখে নয়, মুখস্থ করে যেতে হবে। ইন্টারভিউতে কিন্তু কোনো বই অ্যালাউ থাকবে না। তাহলে তোমাদের বুঝতে হবে, এবার যখন তুমি পড়ানো হয়ে গেলে, এবার ছাত্রছাত্রীদের সাথে একবার সরব পাঠ করতেও পারো তাদের সাথে নিয়ে, হলো। এবার তোমাকে চলে আসতে হবে, উপস্থাপন হয়ে গেল মোটামুটি। এবার তোমার সঠিক সঠিক যে শব্দার্থগুলো রয়েছে কঠিন, সেগুলো বাচ্চাদের জানিয়ে দেওয়া, শব্দার্থ জানিয়ে দেওয়া প্লাস লিখিয়ে দেওয়া। এবার তোমরা এই কাজগুলো করা হয়ে গেলে মোটামুটি কিন্তু তোমার এতেই 4 মিনিট হয়ে যাবে। লাস্ট তোমার যে স্টেজ, সেটা তো তোমরা জানো, মূল্যায়ন স্তর। এখানে তুমি বাচ্চাদের একটা প্রশ্নের কর্মপত্র দিতে পারো। যেমন বর্ষার দিনে কি খাওয়ার কথা বলা হয়েছে, এটা তুমি দিতে পারো। এভাবে প্রশ্ন, বর্ষার দিনে কি খাওয়ার কথা বলা হয়েছে, এক্সেট্রা। তাহলে তোমার দেখো কি হলো, পুরো পূর্বজ্ঞান যাচাই থেকে শুরু করে একদম মূল্যায়ন পর্যন্ত হয়ে গেল। এখানে কর্মপত্র দেওয়ার কিছু নেই, কিছু কর্মপত্র দেওয়ার থাকবে না, কারণ স্টুডেন্টই যেখানে নেই, কাল্পনিকভাবে যেখানে পড়ানো হচ্ছে, সেখানে কি কর্মপত্র তোমরা কীভাবে দেবে। এটা তোমাদের কমপ্লিট ডেমো, যে পুরো বোর্ডটা যা লিখেছো ক্লিন করে আসতে হবে ইন্টারভিউতে। আর বোর্ড ক্লিন করা হয়ে গেলে তখন তোমাকে ওনারা ডেকে নেবেন, হয়তো বসতে বলবেন। এবার তোমার ইন্টারভিউর প্রশ্ন যথারীতি শুরু হবে আবার। এভাবেই কিন্তু পুরো ইন্টারভিউ ডেমোটা হয়ে থাকে। এ যাবৎ পর্যন্ত এভাবেই হয়েছে, তাই তোমরা পুরোটা বিষয় জেনে নাও। আর তোমরা কখনো এই পেনটা দিয়ে কখনো এভাবে দেখাবে না, যে তোমরা দেখো স্টুডেন্টরা দেখাবে না এভাবে, এটা দেখো এটা দেখো, এভাবে দেখানো কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড, মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম? এবার আমি তোমাদের একটা ডেমো দিয়ে দেখাবো ঠিক এই রুলস। গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমাদের সবার শরীর ঠিক আছে তো? তাহলে চলো আজকে কিন্তু আমরা ভীষণ মজা করে একটা বিষয় জানবো। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমি বলেছিলাম তোমাদের আজকে একটা মজার কবিতা পড়াবো। হ্যাঁ, আজকে আমরা সেটাই করবো। এটা কি বলো তো, কিসের ছবি? হ্যাঁ, এটা একটা নৌকার ছবি। তোমরা নৌকায় কে কে উঠেছো? বাহ, নৌকায় উঠেছো তোমরা? বেশ, তাহলে এই নৌকো নিয়ে লেখা খুব সুন্দর একটা কবিতা তোমরা পড়তে চাও তো আমার সাথে? তাহলে চলো শুরু করা যায়। চলো লিখে দিই আমাদের আজকের পাঠ, দূরের পাল্লা। কবিতাটা কে লিখেছেন জানো? কবিতাটা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তোমরা একটা মজার বিষয় জানবে, সত্যেন্দ্রনাথ দত্তকে জানো কি বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। কেন বলে জানো? বলা হয় কারণ তিনি খুব ছন্দ করে অনেক কবিতা লিখেছেন। আমরা বড় হলে সেগুলো তো অবশ্যই জানবো। আজকে আমাদের পাঠ্য যেটা আছে সেটা আমরা একসাথে পড়ি। চলো, এই নৌকো নিয়ে কিন্তু
একটা সুন্দর কবিতা, নৌকো, নদী এসব নিয়ে লেখা আছে। চলো আমি তোমাদের সামনে সুন্দর করে পড়ে শোনাচ্ছি, তোমার আমার সঙ্গে বলতে হবে তোমাদেরও। দেখো, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল, কমচির তীর ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে, চুপ 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 ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি, ছক ছক কলসির বক বক শোনগ, ঘোমটায় ফাঁক রয় মন উন্মন্গ, তিনদার ছিপখান মন্থরে যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। আজকে আমরা এটুকুই পড়বো, তোমরাও আমার সাথে আরেকবার সড়ক পাঠ করো, কেমন? বাহ, খুব ভালো হয়েছে তোমাদেরও আমার সাথে সড়ক পাঠ। এবার আমরা এখান থেকে কিছু শব্দের অর্থ জেনে নিই, চলো, যেগুলো আমরা জানি না। এখানে ছিপ যে বললো, ছিপখান, ছিপ মানে তোমরা জানো কি? এটাই তো আমরা আজকে জানবো। দেখো, এই যে নৌকাটা দেখছো, ছোট সরু চিকন একটা নৌকা, এই ছোট জাতের একটা নৌকা, এদেরই বলা হয় ছিপ। তাহলে ছিপ মানে কি? নৌকা, নৌকা বিশেষ এক ধরনের নৌকা, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? ছিপ মানে নৌকা। আর যদি বলি যে, তোমরা তো শুনলে যে পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। পান্না মানে কি তোমরা জানো? পান্না মানে হচ্ছে একটা দামি রত্ন বিশেষ, সেটা দিয়ে কেউ আংটি, কেউ মালা, বিভিন্ন জিনিস তৈরি করে কিন্তু আমরা পরে থাকি। আচ্ছা, আমরা তো এত সুন্দর একটা কবিতা পড়লাম, বলো তো এই কবিতাতে কে টুপ টুপ করে ডুব দিচ্ছিল? ভেরি গুড, ঘোমটার যে বউটা ছিল তিনি কিন্তু টুপ টুপ করে ডুব দিচ্ছিল। তাহলে আমরা যে কবিতাটা আজকে পড়লাম, এটার থেকে আমরা কি জানতে পারলাম? হ্যাঁ, আমরা নৌকার কথা জানতে পারলাম, আমরা নদীর জলের কথা জানতে পারলাম, সেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করছে সেটা জানতে পারলাম, মাঝি কাদের বলে? যারা নৌকো চালায় তাদের মাঝি বলে, এটা জানতে পারলাম। আর এই নৌকায় কজন মাঝি ছিল বলো তো? হ্যাঁ, তিনজন। এই মাল্লা কথাটা আছে না, মাল্লা কথাটার মানে কি জানো? মাল্লা কথাটার মানেও কিন্তু মাঝি। তাহলে আজকে আমরা এটুকুই জানলাম, এর বাকি অংশটা আমরা পরের দিন অবশ্যই খুব সুন্দরভাবে জেনে নেব। তাহলে আজকের আমাদের পাঠ দূরের পাল্লা লিখেছেন ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আর বিভিন্ন আমরা শব্দার্থ জানলাম, আর কবিতাটা সুন্দরভাবে উপভোগ করলাম তো। তাহলে বেশ, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।